নমস্কার বন্ধুরা, আমি নির্মাল্য বং ভুতুরে ইউটিউব চ্যানেলের কর্ণধার। আজকে খুবই একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে শুধু অডিও চলবে না, আজকে ভিডিও চলবে। তার কারণ আমি আপনাদের সবাইকে জানাচ্ছি। বাট তার আগে একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই যে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এই রকম একটা কঠিন পরিস্থিতিতে, যেখানে কিনা বর্তমানে দাঁড়িয়ে ইউটিউব তাদের যে এআই বট রয়েছে, সেই এআই বটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো এতটাই যে ভুল নিয়ে ফেলছিল যে তারা মনে করছিল যে আমাদের এই যে অডিও কন্টেন্ট, এটা হয়তো খুবই লো এফোর্ট কন্টেন্ট, অর্থাৎ শুধুমাত্র একটা ছবি মানে পোস্টার বা থাম্বনেল যেটা সবাই বলে, সেইটাই খালি এরকম মুভমেন্ট হয়ে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে কিছু একটা চলছে। তো হতে পারে এই জায়গা থেকে ইউটিউব হয়তো ভেবেছিল যে আমাদের কোনো এফোর্ট নেই। কিন্তু আপনারা যারা গল্প শোনেন আমাদের চ্যানেলে হোক বা অন্যান্য চ্যানেলে হোক, আপনারা তো জানেন নিশ্চয়ই যে একটা অডিও স্টোরি তৈরি করতে গেলে তার পেছনে কতটা কষ্ট থাকে, কতটা মেহনত থাকে। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে আরও একবার আমি শেয়ার করছি যে প্রসেসটা কিভাবে হয়। প্রসেসটা হয় হচ্ছে যে আমরা সাধারণত একটি গল্প একজন লেখক বা লেখিকার কাছ থেকে নিয়ে থাকি সাম্মানিকের বিনিময়, এবং তার পরবর্তীতে আমরা সেই গল্পটাকে পাঠিয়ে দিই হচ্ছে স্ক্রিপ্ট যে করে তার কাছে। তো সে তখন কি করে, সেই গল্পটাকে পুরো এমনভাবে ক্যারেক্টার ওয়াইজ ভাগ করে যে এ এই ডায়ালগ বলছে, ও ওই ডায়ালগ বলছে, মধ্যিখানে কথক রয়েছে। তো এইভাবে কিন্তু ভাগ হয়ে যায়। তো স্ক্রিপ্ট এইভাবে তৈরি হয় এবং সেই স্ক্রিপ্ট যখন আমাদের হাতে এসে পৌঁছয়, আমরা তখন নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিই যে কে কোন চরিত্রটার জন্য উপযুক্ত এবং সে সেই চরিত্রটাকে কতটা ফুটিয়ে তুলতে পারবে, সেই গল্পের কথক কে হবে। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সেইটাকে শেয়ার করে দিই তাদের কাছে এবং একটা ডেডলাইন দিয়ে দিই যে 3 দিন বা 4 দিন বা 5 দিনের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য। তো তারপরে যখন তারা সেইটাকে যখন রেকর্ড করে আমাদের কাছে পাঠায়, আমরা তখন সেই প্রত্যেকটা ফাইলকে পাঠিয়ে দিই হচ্ছে আমাদের যে সাউন্ড এডিটর রয়েছে তার কাছে। প্রত্যেকটা চ্যানেল কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। তাদের কাজের সম্পর্কে আমি বলছি না, আমি আমাদের কাজটা কীভাবে হচ্ছে আমি সেটাই বলছি। তো এইবার সাউন্ড এডিটর যে রয়েছে, মানে অর্থাৎ যে আবহ নির্মাতা, সে তো কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এবার তার পাশাপাশি আমরা কি করি, যে পোস্টার ডিজাইনার আছে, যে পোস্টার বা প্রচ্ছদ বানাচ্ছে, তাকে আমরা বলে দিই যে এইভাবে এইভাবে গল্পের যে প্রেক্ষাপট সেই হিসেবে একটা পোস্টার বানানোর জন্য। এবং সেই পোস্টারটা যখন তৈরি হয়ে আমাদের কাছে চলে আসে, তার মধ্যবর্তী সময়ের মধ্যেই কিন্তু সেই যে আবহ নির্মাতা রয়েছে সেও কিন্তু প্রত্যেকটা যে ভয়েস সেগুলোকে মার্জ করে এফেক্ট দিয়ে সম্পূর্ণভাবে সাজিয়ে একটা প্রপার একটা ফাইল বানিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয়। এবার আমরা কি করি, সেটিকে সফটওয়্যারের মধ্যে ফেলে আমাদের যদি ইন্ট্রো ভিডিও থাকে তাহলে সেটা আমরা দিয়ে থাকি। দেওয়ার পরে আমরা সেই গল্পের পোস্টারটাকে ওপরে রাখি, নিচে অডিও ফাইলটাকে রাখি এবং রেন্ডার করি, অর্থাৎ দুটো ফটো এবং অডিও দুটো মার্জ হয়ে গিয়ে একটা নতুন একটা ভিডিও কন্টেন্ট তৈরি হয়। সেইটাকে আমরা কিন্তু ইউটিউবে আপলোড করি এবং তার পাশাপাশি আমরা টাইটেল দিয়ে থাকি, ডেসক্রিপশন দিয়ে থাকি এবং ট্যাগস দিয়ে থাকি। তাহলে ভাবুন যে এত কিছু কাজ, এত কিছু চেক পয়েন্টস যেগুলো কিন্তু আমরা পার করে আসি একটা অডিও ফাইল বা একটা অডিও প্রজেক্ট বানানোর জন্য। কিন্তু ইউটিউবের যে এআই বট রয়েছে সে কিন্তু এটা বুঝতে পারে না, কারণ ইউটিউব ভিডিও কন্টেন্টের ওপরে জোর দেয়। কিন্তু এআই দেখছে যে একটাই ছবি 1 ঘন্টা ধরে চলছে। তো এই জায়গা থেকে কিন্তু ইউটিউবের সিদ্ধান্ত যে নেয় সেই বটের কিন্তু একটা গাফিলতি। তো তারপরে আমরা কি করি, আমাদের
এর মধ্যে একটা কথা বলে রাখি, গত মাসের 21 তারিখে আমাদের ইউটিউব চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছিলো, অর্থাৎ আমরা কোনো রকম এই জায়গা থেকে টাকা পয়সা পাবো না। এবার একটা গল্প তৈরি করার পেছনে কম বেশি 2,000, 2,500, 3,000 টাকা খরচা হয়ে থাকে, অর্থাৎ মাসে যদি 4টে গল্প আসে 2,000 করে যদি হয় 8,000 টাকা। এবার এই টাকাটাকে তো তুলতে হবে, তাই না? তবেই তো গিয়ে তো আমরা পরবর্তী যে গল্পগুলো রয়েছে সেইগুলোকে আমরা লাইন আপে রাখতে পারবো, সেগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। যথারীতি 21শে এপ্রিল ইউটিউব বলে যে মনিটাইজেশন বন্ধ। তখন গিয়ে খুবই একটু সংকটজনক লেগেছিল যে হঠাৎ করে এরকম হয়ে গেল। তারপর দেখছি আস্তে আস্তে বেশ কিছু চেনা জানা চ্যানেল, যাদের গল্প হয়তো আপনারাও শোনেন, আপনারাও জানেন তাদের নাম, সেই চ্যানেলগুলোও ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। এই করতে করতে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 50টারও ওপরে চ্যানেল, যারা কিনা ডিমনিটাইজড হয়ে গেছে। তখন কি আমাদের চিন্তাটা বাড়লো যে এরকম তো হওয়া উচিত নয়। ঠিক আছে, একজন ভুল করতে পারে, 50 জন কি ভুল করবে? কাকতালীয়ভাবে সেই সময়তে আমরা ইউটিউবের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করি যে কী ব্যাপার, কেন এরকম হচ্ছে। তো তখন ওরা তো গোল গোল কথা বলে, এবং বলার পরে তারপর ওরা বলে যে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় মনিটাইজেশন, 90 দিন বাদে অ্যাপ্লাই করো। আমরা তখন প্রতিবাদ করি। আপনারা আমাদের যে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক বলুন বা টুইটার বলুন, এই সমস্ত জায়গাতে হয়তো দেখেছেন যে আমরা পোস্ট করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, ইউটিউবকে ট্যাগ করেছিলাম, আপনাদের কাছেও অনুরোধ করেছিলাম যে আপনারাও পারলে শেয়ার করুন, আপনাদের মধ্যে অনেকেই করেছিলেন। তো এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু সেই সময়তে চলেছিল। এবার ঘটনাচক্রে আমাদের এই অডিও স্টোরি কমিউনিটির কিছু মানুষ, যারা কিনা সেই সময়তে খুব আনন্দ পেয়েছিল যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হতেই পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি সেই বিষয়ে আমি যাচ্ছি না, কে বা কারা, কিন্তু তারা খুব আনন্দ পেয়েছিল। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছিল যে আমাদের যে চ্যানেলটা রয়েছে বং ভুতুড়ে, সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইতিমধ্যেই আমরা জানতে পারি যে আমাদের একজন বন্ধু চ্যানেল গল্পাসুর, অর্থাৎ রাকিবের যে চ্যানেলটি রয়েছে, রাকিব সর্দার, তো রাকিবের কাছ থেকে আমরা জানতে পারি যে গল্পাসুরের চ্যানেলটি ডিমনিটাইজ থেকে আবার মনিটাইজ হয়ে গেছে। তো কিছু প্রক্রিয়ার মাধ্যমে রাকিব কাজগুলো করেছিল, যেখান থেকে কিনা মনিটাইজ হয়ে গেছে। তো আমরাও সেই বিষয়টাতে আমরা নজর দিই, আমরাও সেইভাবে কিছু কাজ করি। আমরা ইউটিউবের কাছে আর্জি জানাই, প্রত্যেকটা জায়গাতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করে দেখিয়ে দিই যে আমাদের কন্টেন্টে কীভাবে কাজ হয়, এই সমস্ত বিষয়। তারপরেই গিয়ে দেখা যায় কি যে ইউটিউব আমাদের সেই অ্যাপিলটাকেও রিজেক্ট করে দেয়, ঠিক আছে। অর্থাৎ দুবার হয়ে গেল, কিন্তু প্রথমবার যখন হয়েছিল তখন একবার অ্যাপিল হয়েছিল, তারপর এইটা নিয়ে সেকেন্ড টাইম। খুব সংশয় ছিল, অনেকের সাথে কথা হচ্ছিল, আমাদের অনেকেই আমাদেরকে বলেছে যে বুদ্ধি দিয়েছে, সদুপদেশ দিয়েছে। কিছু মানুষ যাদের কথা না বললেই নয়, যেমন এই গল্পাসুরের রাকিব, তারপর হচ্ছে গল্পের জন্য যে ইউটিউব চ্যানেল আছে তার সৌমেন, এছাড়াও গল্পকথা ইউটিউব চ্যানেলের যে অয়ন রয়েছে, এবং আরও অনেকে রয়েছে যারা কিনা এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছিল। যেমন ফেরারি মন নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, তার যে বুবাই রয়েছে, সেই বুবাই শাহও পাশে দাঁড়িয়েছিল। এরকম বেশ কিছু মানুষ কিন্তু পাশে দাঁড়িয়েছিল, এবং যারা ভয়েস ওভার আর্টিস্ট আছে তারাও কিন্তু সেই সময়তে পাশে দাঁড়িয়েছিল। কিছু মানুষ, আমি একটা কোট আনকোট একটা কথা বলছি যে কিছু মানুষ, কিন্তু সবাই নয়। তো তারা পাশে দাঁড়িয়ে বলেছিল যে যখন যেরকম টাইপের দরকার পড়বে বা প্রয়োজন পড়বে, তাদের সাথে যেন আমরা যোগাযোগ করি, কারণ একটা টাকা পয়সা আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন যে কীরকম সিচুয়েশন হয়ে যায়। যাই হোক, এই কোর্ট চলতে চলতে আমরা কিন্তু ফাইট জারি রেখেছিলাম, এবং তারপরে গিয়ে
আমাদের চ্যানেলটি ফিরে আসে গতকাল। তো তার জন্য আমি গতকাল ভিডিওটা বানিয়ে উঠতে পারিনি, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। যে সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ। এই যে একটা টার্বুলেন্স গেল, এই টার্বুলেন্সে আমাদের পাশে থাকার জন্য, আমাদের গল্প শোনার জন্য আগামীতেও খুব ভালো ভালো প্রজেক্ট আসবে, আপনারা পাশে থাকবেন, এটাই হচ্ছে আমাদের মানে ধারণা। এবং আগামীতে গল্প যখন আসবে তখন কিছু চেঞ্জেস হয়তো একটু থাকবে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আমরা একটু ভিডিও এলিমেন্টও রাখবো গল্পের মধ্যে, তো ঘাবড়াবার কিছু নেই। আপনারা যারা গল্প শুনতে পছন্দ করেন, আপনারা সিম্পল চোখটা বন্ধ করবেন এবং কানে হেডফোন লাগিয়ে গল্প শুনতে থাকবেন। আর আমাদের কোয়ালিটি, আমাদের প্রোডাক্টিভিটি কীরকম হয়ে থাকে এটা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই। আর খুব তাড়াতাড়ি আমাদের বং ভুতুড়ে ইউটিউব চ্যানেলে একটা নতুন গল্প আসতে চলেছে, তাই সঙ্গে থাকুন আর খুব ভালো থাকুন। আর আমাদের সোশ্যাল মিডিয়া যে সমস্ত পেজ বা প্রোফাইল আছে সেখান থেকে এই গল্প সংক্রান্ত বা এই যে সমস্ত চ্যানেল এখনও ফেঁসে রয়েছে তাদেরকে আমরা যে সহযোগিতা করছি, এই ধরনের যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোকে পারলে একটুখানি শেয়ার করবেন আপনারা। কারণ একটা একটা করে যদি শেয়ার বাড়ে তখনই কিন্তু সেই শেয়ারটা অনেক সংখ্যায় হয়ে যায় এবং সেটা কিন্তু ইউটিউবের নজরে কিন্তু পড়ে যায়। এটাই বলার ছিল, বেশি কিছু বলবো না, রাত অনেকটাই হয়েছে। আজকে বুধবার এবং রাতে 10টার কাছাকাছি বাজে, তো আমি ভিডিওটা রেকর্ড করে খানিকক্ষণের মধ্যে আপলোড করে দেবো। আপনারা দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে।